আচ্ছা দেখো, এবার আমরা নিয়ে আলোচনা করছি পার্টিসিপেল। পার্টিসিপেল নিয়ে আলোচনা করছি। পার্টিসিপেল কি? দেখো আগে ভালো করে বোঝো পার্টিসিপেল কী হলো। পার্টিসিপেল মানে হচ্ছে ভার্বের একটি ফর্ম। সেটা ভার্ব হিসাবে ব্যবহার করা হয় এবং কোনো 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 জায়গায় অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। যখন ভার্ব হিসাবে ব্যবহার করা হয় তখন দেখো, মনে করো হি ইজ রিডিং এ বুক, মানে সে একটি বই পড়ছে। এখানে রিডিং হচ্ছে মেন ভার্ব, তার আগে হেল্পিং ভার্ব এসছে, এটা মেন ভার্ব, একটা অ্যাকশন হচ্ছে। তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল। এটা হচ্ছে পার্টিসিপেল মানে ভার্বের সাথে আইএনজিকে পার্টিসিপেল বলা হয়। তাকে অনেকে ভার্বের 4 নম্বর ফর্মও বলে, যেমন গো ওয়েন গান, রিড রেড, এর সাথে রিডিং, এটাকে ভার্বের 4 নম্বর ফর্ম অনেকে বলে থাকে, ঠিক আছে? এটা পার্টিসিপেল। তার পার্টিসিপেল দেখো, এই পার্টিসিপেল মানে ভার্বের সাথে আইএনজি কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যখন ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেই পার্টিসিপেল অ্যাডজেক্টিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে দুই জায়গায়। একটি প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কাজ করে, যেখানে ভার্বের সাথে আইএনজি কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ মানে সেখানে পারফেক্ট টেন্সে কাজ করবে। দেখো উদাহরণ দেখো, মনে করো ভার্বের সাথে আইএনজি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ঠিক আছে? মানে ভার্বের সাথে আইএনজি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কখন হয়? দুই ক্ষেত্রে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ভার্বের সাথে আইএনজি যখন কন্টিনিউয়াস টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আগে এইটা দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দেখো। দেখো, দ্য রানিং ওয়াটার ইজ ভেরি কোল্ড। মানে কি? যে জলটা চলমান জল, যে জলটা চলছে, যেমন ঝর্ণার জল সবসময় চলে না, সেই রানিং ওয়াটার ইজ ভেরি কোল্ড। দ্য রানিং ওয়াটার ইজ ভেরি কোল্ড। এখানে দেখো, এটা কি? এখানে রানিংটা কি? দেখো, ওয়াটার হচ্ছে নাউন, ওয়াটার নাউনকে কোয়ালিফাই করছে। এখানে ওয়াটার যে নাউন আছে, এই নাউনকে কোয়ালিফাই করছে। তাহলে যদি নাউনকে কোয়ালিফাই করে তখন তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। যদি আমি দেখবো না কে কোয়ালিফাই করছে, নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ বলা হয়। যদি কোনো ভার্ব তার সাথে আইএনজি আছে, ভার্বের সাথে আইএনজি যদি নাউনকে কোয়ালিফাই করে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এবং ভার্বের সাথে আইএনজি থাকলে তাকে তখন কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো, এখানে দেখো, দ্য আর্টিকেল রানিং ওয়াটার হচ্ছে এখানে। এখানে এটা যদি আমি ভেঙে বলি, যে হচ্ছে মেন ভার্ব, কোল্ড নাউনকে আবার কোয়ালিফাই করছে, ভেরি কোল্ড, কেমন কোল্ড, ভেরি কোল্ড। এখানে ওয়াটারকে কোয়ালিফাই করছে, তাহলে ওয়াটার নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে কি হবে? এটা কি হবে? এটা হচ্ছে পার্টিসিপেল। ভার্বের সাথে আইএনজি যখন কোনো নাউনকে কোয়ালিফাই করে, মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলা হয়। দেখো এখানে দেখো, দ্য স্মাইলিং চাইল্ড ওয়েভড অ্যাট আস, মানে যে ছেলেটা হাসছিল, হাসমান ছেলেটি আমাদের দিকে মানে নাড়িয়েছিল, হাত দেখিয়েছিল। দেখো, দ্য স্মাইলিং চাইল্ড, চাইল্ডটা কিরকম? স্মাইলিং চাইল্ড হচ্ছে নাউন, চাইল্ডকে কোয়ালিফাই করছে। তাহলে কি হবে? ভার্বের সাথে আইন চাইল্ডকে কোয়ালিফাই করলে তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এবং যদি কন্টিনিউয়াস টেন্স হয় তখন তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। মানে ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেন্টেন্সে, তখন তাকে কি বলা হয়? প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এটুকুই জেনে রাখবো, এটা কন্টিনিউয়াস টেন্সে হয়, এটা নাম মনে রাখলে হবে। বাস এটুকুই জেনে রাখবো, ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে কোনো নাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। একদম ক্লিয়ার? দ্য স্মাইলিং বয়, দ্য ক্রাইং বেবি, বলে না বার্কিং ডগ সেলডম বাইটস। ওকে, দ্য রানিং বয়, যে কোনো বয়, দ্য রানিং ওয়াটার, দ্য রানিং চাইল্ড ওয়েভড অ্যাট আস, মানে ভার্বের সাথে আইএনজি নাউনকে কোয়ালিফাই করছে। প্রথমেই অ্যাডজেক্টিভ, তোমাদের পার্টস অফ স্পিচ ক্লিয়ার জানতে হবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে। নাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ, যদি ভার্বের সাথে আইএনজি কোয়ালিফাই করে তখন তাকে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলে, প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বলে। এবার দেখো পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ দেখো। পাস্ট পার্টিসিপেল আগে বলে দিই ভালো করে। পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, মানে সেই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে, ঠিক আছে? ভার্বের থার্ড ফর্ম যখন কোনো নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তখন তাকে কি বলা হয়? পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ধরো এখানে দেখো, দ্য পেইন্টেড ওয়ালস লুক ব্রাইট, দ্য পেইন্টেড ওয়াল লুকস ব্রাইট। তাহলে ওয়ালটা কিরকম? ওয়াল হচ্ছে নাউন, ওয়ালকে কোয়ালিফাই করছে কি? পেইন্টেড। তাহলে এটা কি ভার্বের থার্ড ফর্ম কাজ করছে অ্যাডজেক্টিভ। ভার্বের থার্ড ফর্ম যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে বলা হয় পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে? এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয়। ভার্বের থার্ড ফর্ম যখন কোনো অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সেন্টেন্সে, তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। দেখো, দ্য রিটেন নোট ওয়াজ অন দ্য ডেস্ক। নোট হচ্ছে নাউন, নোটটা কীরকম? রিটেন নোট। নোটকে কোয়ালিফাই করছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের থার্ড ফর্ম রাইট, রোড, রিটেন, পেন্টেড। ভার্বের সাথে থার্ড ফর্ম কোনো নাউনকে কোয়ালিফাই করছে। নাউনকে কে কোয়ালিফাই করে? অ্যাডজেক্টিভ করে। ভার্বের থার্ড ফর্ম যদি নাউনকে কোয়ালিফাই করে, মানে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন তাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ।
এটুকু ক্লিয়ার হয়েছে। আর একটা পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে, দেখো ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, মানে কোনো নাউনকে কোয়ালিফাই করে, তাহলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বলা হয়। আর যদি ভার্বের থার্ড ফর্ম কোনো নাউনকে কোয়ালিফাই করে, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর একটা পার্টিসিপল আছে, সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। দেখো সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে না, সেটা নিয়ে আলোচনা এখন করছি না। সেটা অ্যাডভার্বিয়াল ক্লজের মতো আলোচনা করে, মানে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজের মতো আলোচনা করে। তাই সেটাকে নিয়ে পরে আলোচনা করছি, এর মধ্যে আলোচনা করলে সব কিছু ভুলে যাবে তোমাদের। সেই জন্য বলছি, তাহলে কী রয়ে গেল, টু প্লাস বিয়ন যে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ যে আরও কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে আর অ্যাডভার্বের মতো কাজ করে, প্লাস বেয়ার ইনফিনিটিভ, মানে টু ছাড়াও যে ইনফিনিটিভ আসে তাকে বলা বেয়ার ইনফিনিটিভ, এটা রয়ে গেল। আর যে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, মানে যেটা পাস্ট যেটা পারফেক্ট পার্টিসিপল, এই তিনটে রয়ে গেল। তাহলে নাউনের মানে টু প্লাস বিয়ন ইনফিনিটিভের অ্যাডজেক্টিভ পার্ট, অ্যাডভার্ব পার্ট আর বেয়ার ইনফিনিটিভ। আর এটা কি রয়ে গেল, এটা হচ্ছে পার্টিসিপেলের থার্ড, মানে যে পারফেক্ট পার্টিসিপল, এই তিনটে জিনিস রয়ে গেলো। এটা নিয়ে একটা অন্য ক্লাস দেবো, তাহলে কী হবে সেটা আরও ডিপলি বুঝে যাবে। এর মধ্যে এটা দিয়ে দিলে কী হবে, সেই একটা হবে না যে একটা খাওয়ার পরে যে একটা মিষ্টি খেলে হজমটা ভালো হয়ে যায়, যখন কেউ অনেক বেশি খেয়ে ফেলে তখন কিন্তু সেই খাবারটা ডাইজেস্ট হবে না। ওকে, জয় হিন্দ। এখানে